ঘুমিয়ে থাকার সময় আপনার কি প্রায়ই বুকে চাপ লাগা বা শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসতে চায়? আপনি কি ঘুম থেকে আতঙ্কে জেগে ওঠেন? উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এর নাম স্লিপ প্যারালাইসিস। বাংলায় যাকে বলা হয় বোবায় ধরা। স্লিপ প্যারালাইসিস হলে একজন ব্যক্তি কিছু সময়ের জন্য কথা বলা বা নাড়াচাড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেন। এটি সাধারণত কয়েক সেকেন্ড থেকে 1 মিনিট স্থায়ী হতে পারে, কিন্তু এই সময়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়। স্লিপ প্যারালাইসিস কেন হয়? বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস রেম স্লিপ বিঘ্ন ঘটার কারণেই হয়ে থাকে। বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের সঙ্গে কিছু মানসিক রোগ যেমন নার্কোলিপসি, মাইগ্রেন, উদ্বেগমূলক ব্যাধি ও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় যোগসূত্র রয়েছে। স্লিপ প্যারালাইসিস সাধারণত স্নায়বিক রোগ বা নার্কোলিপসির কারণে হতে পারে। এই সমস্যা কোনো নির্দিষ্ট বয়সে হয় না, তবে তরুণ তরুণী এবং কিশোররা সবচেয়ে বেশি আক্রান্ত হয়। বোবায় ধরা আসলে গুরুতর কোনো রোগ নয়, তেমন কোনো চিকিৎসারও প্রয়োজন হয় না। তবে তা যদি ঘন ঘন হতে থাকে বা ঘুমে নিয়মিতভাবে ব্যাঘাত ঘটায় বা উদ্বিগ্নতার দরুন রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা কমে যায়, তখন এই বোবায় ধরা থেকে পরিত্রাণের জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হবে। বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস থেকে বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ উপায় হলো ঘুমের নির্দিষ্ট সময় মেনে চলা। নিয়মিত কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। ঘুমের সময় চিত কিংবা উপর হয়ে না শুয়ে কাত হয়ে শোয়া উত্তম। ঘুমাতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে খাবার গ্রহণ করতে হবে। যারা অধিক মাত্রায় দুশ্চিন্তা বা বিঘ্নতায় ভোগেন তাদের উচিত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। কোনো শারীরিক বা মানসিক সমস্যার জন্ম দেয় তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। তাই এসব বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে।